আমি তোমাদের জন্য যেই দোয়া পড়ে বদনজর থেকে পরিত্রাণ চাই, তোমাদের বাপদাদা ইসমাইল এবং ইসহাক এবং ইব্রাহিম সেই দোয়া পড়েই বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। সেটা কোন দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসাইনের জন্য বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং বলতেন, এই দোয়া পড়ে তোমাদের বাপদাদা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বংশের? ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের, আর ইসমাইলের ভাইকে ইসহাক। তো তোমাদের বাপদাদা ইসমাইল, ইসহাক এবং তাদের পিতা ইব্রাহিম এই দোয়া পড়েই তাদের সন্তানদের জন্য আল্লাহর নিকটে বদনজর থেকে পরিত্রাণ চাইতেন। দোয়ার অর্থ কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, আল্লাহর পরিপূর্ণ নামের মাধ্যমে, আল্লাহর পরিপূর্ণ কথা এবং বাক্যের মাধ্যমে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছে। মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে, ওয়া হাম্মাহ, বিষাক্ত প্রাণী থেকে, ওমিন কুল্লি আইনিন লাম্মাহ, এবং প্রত্যেক কুদৃষ্টি, বদনজর, খারাপ দৃষ্টি থেকে। বদনজর কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা বদনজরের হাকিকাত, বদনজর কিভাবে কাজ করে। আল আইনু হাক্কুন ওয়া ইয়াহদুরুহা শাইতান ওয়া হাসাদু ইবনু আদম। বদনজর কাজ করতে তিনটে জিনিস জড়িত হতে পারে। এক, মানুষের আত্মার মধ্যেই শয়তান বসবাস করে। অনেক সময় মানুষের আত্মাই মানুষকে খারাপের দিকে আহ্বান করে, শয়তানের প্ররোচনা ছাড়াই, এবং আত্মার এই খারাপ শক্তি আছে। তো একটা শক্তি যুক্ত হয় আত্মার খারাপ শক্তি, তার সাথে যুক্ত হয় মানুষের হিংসা, তার সাথে যুক্ত হয় শয়তানের চেষ্টা। তিনটা মিলে বদনজর বাস্তবে রূপায়িত হয়। হিংসা ছাড়াও বদনজর লেগে যেতে পারে আত্মার খারাপ প্রভাবের কারণে এবং শয়তানের সহযোগিতার কারণে। কিন্তু সাধারণত স্বাভাবিক অবস্থায় তিনটা জিনিসের সহযোগিতাই বদনজর মানুষের উপর প্রভাব বিস্তার করে। এক, অন্তরের যে মনের আত্মার যে কুপ্রভাব, এই কুপ্রভাব, মানুষের হিংসা এবং শয়তানের প্রভাব, শয়তানের চেষ্টা এবং প্ররোচনা এবং সহযোগিতা। তো যে কোনো মানুষের যখন কোনো প্রশংসা করা হয়, যখন কোনো ভালো কিছু বলা হয়, ওই ভালো কিছু বলার মধ্যে যদি অন্তরে হিংসা থাকে, হিংসা নিয়ে তার ভালোটা আলোচনা করা হচ্ছে, তাহলে হিংসার সাথে ওই ভালো বলাটার সাথে শয়তানের প্ররোচনা, অন্তরের খারাপ প্রকৃতি সব একত্রিত হয়ে বদনজরে রূপান্তর হয়। যদি হিংসা না থাকে তবুও ভালো প্রশংসা করে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না বরকতের, তখনও বদনজর লেগে যেতে পারে। বদনজর লাগবে না কখন? যখন প্রশংসাও করবে এবং আল্লাহর কাছে দোয়াও করবে বরকতের। মানে আপনি যদি আমার বক্তব্য শুনে প্রশংসা করেন যে আব্দুল্লাহ খুব ভালো বক্তব্য দিল, তাহলে সাথে সাথে এই দোয়া করা উচিত যে আল্লাহ আব্দুল্লাহর জ্ঞানে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনার এই প্রশংসা বদনজরের রূপান্তর হবে না। না হলে যে কোনো প্রশংসা বাক্য বদনজর হয়ে যেতে পারে, যে কোনো প্রশংসা বাক্য। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, وكثير من الناس يثقم بمجرد النظر إليه وتضعف قواه وكل ذلك بواسطة ما خلق الله تعالى في الأرواح الشيطانية من التأثيرات। বলছেন মানুষ বুঝতে পারে না যে বদনজর কিভাবে কাজ করে। আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের মধ্যে খারাপ প্রভাব রেখেছেন, সেটা একটা। ওয়ালিশিদ্দাতি ইরতিবাতিহা বিল আইন নিসবাল ফি'লি ইলাল আইন ওয়ালাইসাত হিয়াল মুআসসিরা ওয়া ইন্নামাত তা'সির লির-রূহ। আসলে চোখের কোনো প্রভাব নাই, বরং প্রভাব অন্তরের, রূহের।
আমি একজনের দিকে তাকালাম আর কিছু হলো, এটা না, বরং আমার অন্তরে কি কল্পনা করছি, কি ভাবছি, কি বলছি, প্রভাব মূলত সেটার। ফাল্লাযী ইয়াখরুজু মিন আইনিল আইনি সাহমুন মা নাবিয়্যুন, অন্তর থেকে যেই খারাপ ইচ্ছা এবং হিংসা বের হয়, এটা এক প্রকার মানে বাস্তব জাদু নয়, অদৃশ্য জাদু, মানে জাদুর মতো, কিন্তু বাস্তবে জাদু নয়। মানুষের অন্তর থেকে যে খারাপ জিনিস বের হয়। ইন সাদাফাল বাদান আল্লাযী লা বিকায়াতা লাহু ফাউসিরা ফিহি, এই অন্তরের খারাপ কুদৃষ্টি শয়তানের সহযোগিতায়, মানুষের হিংসায়, যার ক্ষেত্রে এই বদনজর হয়, তার শরীরের যদি কোনো প্রকার বা তার অন্তরের যদি কোনো প্রকার সেফটি গার্ড নেওয়া না থাকে, তাহলে এটা তার উপর গিয়ে প্রভাব করবে। কী সেই সেফটি গার্ডগুলো, সেগুলো আমরা বলবো ইনশাল্লাহ। ওয়া ইল্লা লাম ইয়ানফাযি সাহমু বাল রুদ্দা আলা সাহিবিহি ফাল আইনু তাহদুসু বিসাবাবিল ইজাব ওয়া বিসাবাবিল হাসাদ। সুতরাং বদনজর সংঘটিত হয় কোনো কিছুর প্রশংসা করার মাধ্যমে, কোনো কিছু দেখে ভালো লাগার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে বিসাবাবিল হাসাদ, হিংসার মাধ্যমে, যেটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে আরও বলেন, ইন্নাল আইনা তাকুনু মাআল ইজাব ওয়ালাউ বিগাইরি হাসাদিন, শুধু প্রশংসার মাধ্যমে বদনজর হয়ে যেতে পারে যদিও হিংসা না থাকে। ওয়ালাউ মিনার রজুলিল মুহিব্বি, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি তাকে ভালোবাসে। ওয়ালাউ মিনার রজুলিস সালেহ, যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি সৎ মানুষ। সৎ মানুষের পক্ষ থেকে তার অন্তরে হিংসা নাই এবং সে সত্যিই তাকে ভালোবাসে, তবুও তার প্রশংসা বাক্য, তার ইজাব, তার আশ্চর্য হওয়া, তার গুণাবলী বর্ণনা করা, তার প্রশংসা বাক্য উচ্চারণ করা বদনজরে রূপান্তর লাভ করতে পারে যদি দোয়া না থাকে, বরকতের দোয়া না থাকে। যদিও ওই মানুষ সৎ হয়, যদিও ওই মানুষ তাকে সত্যি ভালোবাসে এবং তার অন্তরে হিংসা নেই, তবুও তার প্রশংসা বাক্য বদনজর হতে পারে যদি তার সাথে দোয়া না থাকে। এবং ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি বদনজরের ঘটনা, যে বদনজরের ঘটনা বিস্তারিত বর্ণনা করা আছে, যেখানে যার পক্ষ থেকে বদনজর লেগেছিল তার অন্তরে হিংসা ছিল না। মানে তিনিও একজন ভালো সাহাবী, কিন্তু তিনি প্রশংসা করেছিলেন, সামনের জনের চেহারা এবং শরীরের গঠনের প্রশংসা করেছিলেন যে অনেক সুন্দর সে দেখতে, কিন্তু কোনো প্রকার বরকতের দোয়া করেনি। ফলত সে সৎ মানুষ হওয়ার পরও, সাহাবী হওয়ার পরও তার বদনজর সামনের জনের উপর প্রভাব বিস্তার করে এবং লেগে যায়। আর হিংসা সহ বদনজর আরও কার্যকরী হয়, এবং আমরা জানি যে হিংসা হচ্ছে দুই প্রকার, একটি হিংসা জায়েজ এবং আরেকটি হিংসা হারাম। যে হিংসা বা যেটা জায়েজ সেটা হচ্ছে আরেকজনের